ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সানিকুল আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। বলো প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন ছিল এই সূত্রার ব্যাপারে। প্রথম কথা যে মক্কাতুল মুকাররমায় বা হারাম, মক্কার হারামে একদল ফুকাহা বলেছেন যে এখানে সূত্র আবশ্যক নয়, কিন্তু তাদের কোনো দলিল নেই, হাদিসে কোনো দলিল নেই। তাদের যুক্তি যে এখানে হারামে সূত্রার প্রয়োজন নেই। এমনকি অনেকে মনে করে যে মদিনা তো সূত্রার প্রয়োজন নেই, কিন্তু এই মতটি ঠিক নয়। এই মতটি ঠিক নয়, এর পিছনে বা এর পক্ষে কোনো দলিল নেই। তাহলে মক্কা মদিনাতেও সূত্রা রাখতে হবে, যথাসাধ্য সূত্র রাখতে হবে। কিন্তু এত ভিড় ভাড়ে, এখন তো গোটা বছর ভিড় ভাড়। এক সময় তো ছিল যে হজ মৌসুমে ভিড় থাকতো, সামলানো যেত না, মুসল্লির সামনে দিয়ে যেতে বাধ্য, আমি আপনিও যেতে বাধ্য, সবাই যেতে বাধ্য। রমজান মাসে এরকমটা হইতো, আর হজ মৌসুমে হইতো। এখন তো সবসময় রমজান মাসের মতো হজের মতো ভিড়। আলহামদুলিল্লাহ, সারা বিশ্ব থেকে ওমরা এমন ভাবে খুলে দেওয়া হয়েছে যে সব সময় ভিড় লেগেই আছে, যার ফলে মক্কায় বিশেষ করে, মদিনায় তো অনেকটাই সম্ভব যে কাছাকাছি কোনো দেয়ালের অথবা সূত্রা কোনো পিলারের কাছাকাছি হয়ে আমি সুন্নত গুলি পড়লাম, এটা সম্ভব। কিন্তু মক্কাতে সম্ভব নয়, যার ফলে যদি জরুরি হয় যে আমাকে যেতেই হবে, আর এছাড়া বিকল্প রাস্তা মুসল্লির সামনে দিয়ে যাব না, অন্য দিক দিয়ে কোনো রাস্তা নেই, তাহলে আয-যারুরাতু তুবিহুল মাহযুর, শরীয়তের বিধান হচ্ছে, আর ফিকহের সর্বসম্মতিক্রমে কায়দা হচ্ছে যে মানুষ নিরুপায় হলে নিষিদ্ধ কথা কাজ জায়েজ, মুসল্লির সামনে দিয়ে যাওয়া জায়েজ নয়। আর তারপরে মুসল্লির সামনে দিয়ে কতটা জায়েজ নয়, আমাদের দেশের মানুষরা কিন্তু এই বিষয়টা বুঝে না। মনে করে যে এখান থেকে ধরেন ও 5 কাতার 7 কাতার পেছনে ও সুন্নাত পড়ছে, আর তার সামনে গোটা মসজিদ ফাঁকা পড়ে আছে, আরো 5-7টা কাতার, সে দেয়ালের কাছে কাছাকাছি কোনো পিলার কাছাকাছি লাগেনি, এর সামনে দিয়ে গোটাটাকে সে বুকিং করে ফেলেছে, আর যাওয়া যাবে না। এটা ভুল কথা। এই ধারণা যদি কারো থাকে তো ভুল। একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সেজদার জায়গা পর্যন্ত, জি, 2 হাত থেকে শুরু করে 3 হাত, এতটুকু ব্যাস, এতটুকু তার জায়গা। সেজদার জায়গার পরে 1 বৃহৎ জায়গা খালি থাকবে, যেমনটা 1 কাতার মাঝখানে আর 1 কাতার লাগানোর ক্ষেত্রে খালি থাকে, আর তারপর দিয়ে যেতে পারে, তারপরে জায়গা দিয়ে যেতে পারে, যদিও সূত্রা না থাকে। তবে যথাসাধ্য যে ব্যক্তি সালাত আদায় করবেন তিনি সূত্রা লাগিয়ে নেবেন। সূত্রা লাগানো ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? সঠিক মত জমহুর অধিকাংশ আইম্মা ইকরামদের মত যে সূত্রা লাগিয়ে সালাত আদায় করা অথবা কোনো একটা পিলারের কাছাকাছি ওয়ালিয়াদুন মিনহু, এই হুকুমগুলি সুন্নাতে মুআক্কাদা, এগুলি ফরজ ওয়াজিব নয়। অর্থাৎ বিনা সূত্রাতে কেউ যদি সুন্নাত পড়ে নেয়, কেউ ফরজ পড়ে নেয়, সে গুনাহগার নাই, তবে সুন্নতের খিলাফ কাজ করলো। তবে সূত্রা নেই অবস্থায় যদি সেজদার জায়গা দিয়ে কেউ অতিক্রম করে, যে যেই জায়গাটুকু সেজদা করতে লাগে তার সাথে সেই জায়গা দিয়ে যদি কেউ অতিক্রম করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার, আর এটি ছোট গুনাহ নয়, জি, কারণ এটি হচ্ছে হারাম। তো এই বিষয়গুলি মনে রাখতে হবে সূত্রার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন। আবার বলছি, মক্কাতুল মুকাররমায়ও যথাসাধ্য চেষ্টা করবে মুসল্লি কাছাকাছি কোনো জায়গায়, এমন জায়গায় সালাত আদায় করে যেখানে আমার সামনে অতিক্রম করবে না। তা অনেক সময় সম্ভব হয় না, যখন সম্ভব হয় না তাহলে যেখানে সম্ভব সেখানে সালাত আদায় করবে। আর মানুষ যারা পারাপার করবে তারাও যথাসাধ্য অন্য রাস্তা খুঁজবে, তাও যদি সম্ভব না হয় তাহলে মুসল্লির সামনের দিকে প্রয়োজনে অতিক্রম করতে পারবে, এইরকম ক্ষেত্রগুলিতে। জি। ومن أحسن قولا ممن دعا
إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين